প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। আজকের এই ভিডিওতে এই কৃষক বন্ধু সম্পর্কে জানবো। এই কৃষক বন্ধুতে আপনি আবেদন করলে পরে কি কি সুবিধা পাবেন, অন্যান্য সুবিধা কি রয়েছে, যদি আপনি এখনো পর্যন্ত কৃষক বন্ধুর সুবিধা না পান তাহলে পরে কোথায় আবেদন করবেন, এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই কিভাবে আপনি আবেদন করবেন এবং এই কৃষক বন্ধু কি এবং এর কি সুবিধা রয়েছে। তো আপনি যদি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখেন কৃষক বন্ধু .wp.gov.in, লিখার পরে আপনি কিন্তু এই অ্যাবাউট কৃষক বন্ধু সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। ঠিক আছে, কৃষক বন্ধু কি? এই প্রকল্পের অধীনে আপনি ডাইরেক্ট সুবিধা পাওয়ার ব্যাপার আছে কৃষকদের, যেখানে সরকার আর্থিক সহায়তা প্রদান করে থাকে প্রতি বছর 10,000 টাকা। ঠিক আছে, তখন প্রতি বছর 10,000 টাকা আপনি পেতে পারেন এবং ন্যূনতম 4,000 টাকা পেতে পারে কৃষক, যেখানে দুটি ইনস্টলমেন্টে এই টাকাটা পাওয়া যেতে পারে, সেটা হলো গিয়ে খারিফ এবং রবি শস্য সিজনে। ঠিক আছে, এখানে কি বলেছে যে ফার্মার্স উইথ 1 একর অর্থাৎ 1 একর অথবা তার বেশি চাষযোগ্য জমি কৃষকরা বার্ষিক 10,000 টাকার সাহায্য পাওয়ার অধিকারী। বুঝতে পারলেন যে 1 একর বা তার বেশি যদি থাকে তাহলে পরে আপনি 10,000 টাকা পাবেন এবং বলেছে যে 1 একরের কম যদি আপনার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে পরে সেই চাষিরা পাবেন 4,000 টাকা করে। আপনার যদি 1 একর বেশি হয় 10,000 এবং কম যদি হয় অর্থাৎ 1 একরের কম তাহলে পরে আপনি পাবেন 4,000 টাকা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে যদি কৃষক বন্ধুর আপনি সুবিধা পান এবং সেই সুবিধা পেতে পেতে যদি কোনো কৃষক মারা যায় তাহলে পরে তার যে নমিনি থাকবে, ঠিক আছে, এবং বয়স যদি তার 18 থেকে 60 বছরের মধ্যে হয় ওই কৃষকের, তাহলে পরে তার যে নমিনি থাকবে তারা স্টেট গভর্নমেন্টের থেকে 2 লাখ টাকা পাবেন এই মারা যাওয়ার জন্য, যেটা একটা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হিসেবে বিবেচিত হয়। তো বিশালই এটা একটা সুবিধাজনক স্কিম, কারণ আপনি পার মান্থ তো পাচ্ছেনই, আপনার যদি কিছু হয়েও যায় তাহলে পরে আপনার ফ্যামিলি সেক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত টাকা পেতে পারে। আদার্স কিছু বেনিফিটও রয়েছে। কি কি? কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পায়। রাজ্য সরকার কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকদের অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত করার পরিকল্পনা অলরেডি গ্রহণ করেছে। সুতরাং আপনার যদি এই কৃষক বন্ধুর আপনি অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অন্যান্য প্রকল্পের জন্য সুবিধা কিন্তু পাবেন। এবার এই প্রকল্পের কিভাবে সুবিধা পাবেন আপনি? আমরা জানি ইতিমধ্যে নবম পর্যায়ের দুয়ার সরকার হয়ে গিয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। এখন যেহেতু দুয়ার সরকার নেই, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার নিকটবর্তী যে ব্লকের সহকারী কৃষি পরিচালনা অফিস আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিস, ঠিক আছে, সেই এডিএ অফিসে বলা হয় এটাকে। তো সেই এডিএ অফিসে গিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেখানে গিয়ে শুনবেন যে কিভাবে কি করতে হবে, তারা কিন্তু আপনাকে বিস্তারিতভাবে সব বলে দেবে। আপনি যদি এখনো পর্যন্ত দুয়ারা সরকারের নাম নথিভুক্ত করে না থাকেন তাহলে পরে অবশ্যই এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করুন এই কৃষক বন্ধুর বেনিফিট পাওয়ার জন্য।